হ্যালো ফ্যামিলিজ, আশা করি সবার দিন খুব ভালো যাচ্ছে। আমি চলে এলাম শেয়ার করবার জন্য তোমাদের সাথে আমাদের দশমীর দিনের ব্লগ। দশমীর দিন সকালবেলাতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে, মানে লাঞ্চে। সেদিনকে গুল্লুর আরও বন্ধু জয়েন করেছিল আমাদের সাথে, তো সবাই মিলে গেছিলাম স্পাইসেসে। সেটা হচ্ছে দুর্গাপুরে যে বিধাননগরের ওখানে যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো আছে, আগের দিনকে আমরা যে WV40 গেছিলাম ওরই আশেপাশে। আমরা ওই সাইডের রেস্টুরেন্টগুলো এই নতুন করে এক্সপ্লোর করা শুরু করেছি, তো বেশ ভালোই লাগছে। আরও অনেকগুলো আছে, ইচ্ছা আছে ট্রাই করার। তো সেদিনকে ওখান থেকে লাঞ্চ সেরে আমরা আর কোথাও সেভাবে বেড়াতে যাইনি, চলে এসেছিলাম বাড়িতে। কারণ সন্ধেবেলায় মানে রাত্রের দিকে ডিনার করার পর আমাদের বেরোনোর প্ল্যান ছিল বর্ধমানে ঠাকুর দেখতে। তো বর্ধমানে আমরা বেরিয়েছিলাম রেডি হয়ে প্রায় ঠাকুর দেখবার জন্য। মোটামুটি 11:30-12টা। আমাদের এখান থেকে বর্ধমান যেতে 40 মিনিট থেকে ওই 50 মিনিট মতন, 1 ঘন্টা মতন লাগে। তো সেদিনকে গিয়ে আমরা বর্ধমানে ফাঁকাই ভেবেছিলাম পাবো, তো যাওয়ার পথে বেশ বৃষ্টিও পেয়েছিলাম। যদিও আমরা ওখানে নেমে পড়ে আর কোনো বৃষ্টি পাইনি। বৃষ্টি কাটিয়ে সবাই মিলে সেজে গুজে গেছিলাম লাস্ট দিন ঠাকুরকে দেখার জন্য। তো একাদশীর দিন তো সব জায়গায় বিসর্জনই হয়ে যায়। তো প্রথম যে প্যান্ডেলগুলোতে দেখি আমার তো ভীষণ ভালো লেগেছিল, কারণ ওখানে পুজো হয় একটু কনসেপচুয়ালি, যেটা আমার একটু বেশি ভালো লাগে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে দেখলাম বর্ধমানে যা যা প্যান্ডেল করেছে বেসিক্যালি সবই মন্দির বেসড, মানে কোথাও গঙ্গার মন্দির করেছিল, মানে যেটাকে আমরা বলি কাশী বিশ্বনাথ, কোথাও তিরুপতি বালাজি করেছিল, কোথাও বাইরের কোনো টেম্পল করেছিল, মানে বেশিরভাগ মন্দির স্টাইলেরই এবারে প্যান্ডেল হয়েছিল। এমনি আলাদা ইউনিক কিছু যেরকম করে প্রতিবার এক একটা এক এক রকম, সেরকম আমি এবার বেসিক্যালি কিছু দেখলাম না। তো এবার একটা জিনিস যেটা আমাদের ভালো লেগেছে, যেটা একদম সবার লাস্টে গেছিলাম আমরা, ভূতের কনসেপ্টে অ্যাকচুয়াল মানুষ নিয়ে ওরা একটা প্যান্ডেল বানিয়েছিল। কিন্তু সেটা কীরকম মানে কিভাবে চলে, আমাদের পৌঁছতে এতটাই সকাল হয়ে গেছিলো, 4:30-4:30 বেজে গেছিলো, যে ভূতরাও রেস্ট নিতে বাড়ি চলে গেছিলো। কি বলবো বলো, ওখানে নাকি রিয়েল ভূত মানুষের ওপরে এসে এমন মানে তো ভয় দেখায় যে মনে হয় প্যান্ডেলটা একদম রিয়েলিস্টিক, সেই কনসেপ্টটাই নাকি করেছিল। সেটা শুনেই আমাদের এবারে বেসিক্যালি যাওয়ার ছিল বর্ধমান। এমনিতে তো বাদ বাকি ঠাকুরগুলো তো ভালোই করে। আর গিয়ে আমরা প্রচুর ফটো টটো তুলেছি। আর লাইটিংও এবারে দেখলাম যে প্রতিটা প্যান্ডেলের লাইটিং বিভৎস সুন্দর। মানে কেন জানি না, দুর্গাপুর বলো, বর্ধমান বলো, আমরা বুধবুধ বলো, যেখানে যেখানে গেছি ঠাকুর তো সুন্দর, প্যান্ডেল সুন্দর হয়, লাইটিং মারাত্মক সুন্দর। মানে সব জায়গায় মনে হচ্ছে লাইটিংয়ের পুরো মানে বান বন্যা আর কি, এত সুন্দর লাইটিং। এবারে প্রতিটা জায়গায় ঠাকুর দেখার আগে, প্যান্ডেল দেখার আগে লাইটিং দেখেই চোখ ভরে যাচ্ছে। তো যাই হোক, বেশ পুজো এতদিন ভাইবস ছিল, খুব ভালো লাগলো। মাকে যতক্ষণ লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যায় আর কি, আমরাও চেষ্টা করলাম দেখে নিতে। তোমরাও দেখে নাও। সবাইকে শুভ বিজয়া, পাশে থেকো, সাথে থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।